বিশ্বনবী বললেন, তাহাজ্জুদ তোমরা আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা বেশি বেশি কিয়ামুল লাইল করবা, বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বা। কারণ তোমাদের আগে যত উম্মতের মধ্যে আল্লাহর বড় বড় ওলি হয়েছে, তারা প্রত্যেকে রাত্রি বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করত। তার মানে তাহাজ্জুদের এক নাম্বার ফজিলত হচ্ছে শারাফুল মুমিন, মুমিনের মর্যাদা বাড়ায় দেয় কে? আল্লাহ। দুই নাম্বার কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ায় দেয় কে? বান্দা যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে চায়, মুহূর্তের মধ্যে দোয়াগুলো কবুল করে কে? ওই বিশেষ মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে বিশেষ মনোযোগ দেয়। তখন যদি আপনি চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কাঁদেন, আপনার দোয়া কবুল করবে কে? আল্লাহ। আল্লাহর কাছে দুই ফোঁটা পানি সবচাইতে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বেয়ে ডাকে ডগাবে, জমিনে পড়ার আগে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এক নম্বরে মর্যাদা বেড়ে যায়, দুই নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়, তিন নম্বরে মানহাতুল আনিল ইসম, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়ে, এই তাহাজ্জুদের সালাতের কারণে আল্লাহ তারে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। চার নম্বরে মুকাফফিরুল লিসাইয়্যাত, মনের অজান্তে শয়তানের ওয়াসওয়াসায় যদি কোনো পাপ হয়েও যায়, তাহাজ্জুদের নামাজ সব পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন, মুতাররিদাতুন লিদ্দাই আনিল জাসাদ, যারা সব সময় তাহাজ্জুদের সালাত পড়বে, ওই ব্যক্তির দেহের মধ্যে দুরারোগ্য কোনো ব্যাধি থাকলে ওই ব্যাধি থেকে তার শিফা দান করবে কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জন্য প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ পড়েন। দুই নাম্বার প্রশিক্ষণ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, আপনার দ্বিতীয় প্রশিক্ষণ হচ্ছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ। আদেশটা কার? যেমন মনে চায় তেমন করে কোরআন তেলাওয়াত করা যাবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তাজবিদের সাথে থেমে থেমে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াতের আদেশ করেছে কে? আল্লাহ। তাড়াহুড়ো করে কোরআন তেলাওয়াত করলে এটা কবুল হবে? কথা বলেন। বিষ্ণু বললেন, রুব্বা কারিলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে, এই কারি সাহেবদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়। কি দেয়? বিশ্বনবী ধীরস্থির ভাবে কোরআনের তেলাওয়াত করতেন। দুনিয়াতে যারা এই তারতিলের সাথে ধীরস্থির ভাবে কোরআনের তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও হাফেজ সাহেব, ও কোরআনের তেলাওয়াতকারী, দুনিয়াতে যেমনি থেমে থেমে তেলাওয়াত করেছো, এখন জান্নাতেও একটার পর একটা তেলাওয়াত শুরু করে দাও। তুমি যতগুলো আয়াত তেলাওয়াত করে শোনাবা, তোমার জান্নাতের বিল্ডিং হবে তত তলা লম্বা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আপনি 2000 কোরআনের আয়াত পড়লে আপনার জান্নাতের বিল্ডিং 2000 তলা লম্বা বানিয়ে দিবে কে? বিশ্বনবীর খাদেমের নাম ছিল সাইয়েদনা আনাস। বিশ্বনবীর খেদমত করত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ছোট্ট ওনার আম্মা উম্মে সুলাইম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ খুয়াইদিমুকা আনাস, আমার এই ছোট্ট ছেলে আনাস আপনার খাদেম বানাই দিলাম। বিশ্বনবী বললেন, এই ছোট্ট ছেলে নিয়ে আমি কি করব? তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু তো আর করতে পারবো না, আপনার মেসওয়াকটা এনে দিবে, ওযুর পানি টেনে দিবে, আর আপনার জামা টামা কোথায় আছে ভাঁজ করে রাখবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? ছোট্ট আনাস এই ছোট বাচ্চার মতো খালি দৌড়ায়, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে। বিশ্বনবী এর দিয়ে কি খেদমত করাবেন? এর খেদমত করে এগুলো হয় না। বিশ্বনবী ছোট্ট মানুষ, তারপরে বিশ্বনবী শিখাচ্ছেন, আনাস ওই যে আমার মেসওয়াক নিয়ে আসো, আনাস ওখান থেকে পানি নিয়ে আসো। একবার সাইয়েদনা আনাসকে বিশ্বনবী বললেন, আনাস আমার জুব্বাটা নিয়ে আসো। কি নিয়ে আসো? জুব্বা নিয়ে আসো। তো সাইয়েদনা আনাস তখন খুব ছোট, তিনি জুব্বা আনতে যেয়ে দেখলেন মদিনার রাস্তায় মদিনার বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? কোম্পানিগঞ্জে খেলেননি আপনারা? কি নাম এটা? হ্যাঁ, কুতকুত। তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট জিনিস দিয়ে, বাংলাদেশে যেরকম চারা দিয়ে খেলে, ওরাও এরকম মরুভূমির মাঝখানে অলিতে গলিতে খেলতেছে। তো বিশ্বনবী ওনারা জামা আনতে পাঠাইছে, ছোট মানুষ, উনি জামার কথা ভুললা ওই কুতকুত খেলা দেখা শুরু করছে। তো বিশ্বনবী অনেকক্ষণ বসে আছেন, আনাসও আসে না, বিশ্বনবী জামাও পায় না। ঘটনা কি? কিরে এতক্ষণ হয়ে গেল আনাস আসে না কেন? রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী,
মনে মনে ভাবলেন ছোট মানুষ ভুলে গেছে হয়তো, যাই নিজের জামা নিজেই নিয়ে আসি। বিশ্বনবী আনতে গেলেন, আনতে যেয়ে দেখে মদিনার এক গলির মাঝখানে বাচ্চারা কুতকুত খেলে, আনাসও খেলে। তো বিশ্বনবী যেও ওই খেলার সামনে দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, উনিও খেলা দেখতেছেন। তো ছোট্ট আনাস রাদিয়াল্লাহু আনহু খেলতে 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 হঠাৎ বিশ্বনবীর চোখের দিকে ওনার চোখ পড়লো। আনাস বলে, বিশ্বনবীর চোখের দিকে চোখ পড়ার সাথে সাথে আমার কলিজাটা এখান থেকে এখানে চলে আসছে, ভয়, আজকে খবর আছে আমার। কিন্তু বিশ্বনবী সাইয়েদনা আনাসকে ধমকও দিলেন না, ডাকও দিলেন না, কিছু বললেন না, শুধু তাকে একটা মুচকি হাসি দিলেন। কি দিলেন? মুচকি হাসি দিলেন। সাইয়েদনা আনাস বলে, বিশ্বনবীর সেদিনকার মুচকি হাসির শাসন আমি আনাসকে আজীবন সোজা পথে রাখতে বাধ্য করেছে। এরপরে আর কোনোদিন বাঁকা রাস্তায় হাঁটি নাই। তার মানে শাসন করতে জানলে লাঠি লাগে না, ধমকি লাগে না। ব্যক্তিত্ব আর পার্সোনালিটি যদি ওইরকম থাকে, মুচকি হাসির মাধ্যমে শাসন করা যায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এখন অনেক ঘরে এরকম আছে প্রগতিশীল বুদ্ধিজীবী, নারী স্বাধীনতার কথা বলে, এরা ঘরের ছোট ছোট কাজের মেয়েগুলোর পিটিয়ে লাশ বানিয়ে ফেলে, আছে না নাই? এরা আবার মানবাধিকারের কথা বলে, শান্তির কথা বলে। তোমাদের মুখে মানবাধিকারের কথা মানায় না, শান্তির কথা মানায় না। শান্তি আর মানবাধিকারের কথা, হিউম্যান রাইটস এর কথা, উইমেন রাইটস এর কথা, অ্যানিম্যাল রাইটস এর কথা মানায় বিশ্বনবীর মুখে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই আনাস ছিল বিশ্বনবীর খাদেম। সুইলা আনাস আন কিরাআতি রাসূলিল্লাহ, সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো, আনাস বিশ্বনবী কেমন করে কোরআন তেলাওয়াত করতেন? সাইয়েদনা আনাস বলে, কানাত তিলাওয়াতুহু মাদ্দান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। কিভাবে? টেনে টেনে, তাড়াহুড়ো করে নয়, ধীরে ধীরে। আবার বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, আন কিরাআতি রাসূলিল্লাহ, ও আম্মা জান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? উম্মে সালামা উত্তরে বললেন, কানা ইয়াকতিউ কিরাআতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে থেমে থেমে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এক আয়াতের সাথে আরেক আয়াত মিলাতেন না, এক আয়াত শেষ আরেক আয়াত শুরু, আরেক আয়াত শেষ আরেক আয়াত শুরু, এভাবে ধীরে ধীরে তেলাওয়াতের দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। একটা আয়াত শেষ তো আরেকটা ধরতেন, আরেকটা আয়াত শেষ আরেকটা ধরতেন, তাড়াহুড়ো করতেন না, টেনে টেনে পড়তেন। একটা আয়াত শেষ হলে আরেকটা আয়াত পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহ বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, দ্বিতীয় প্রশিক্ষণ, তাহাজ্জুদের যায় নামাজে যখন আপনি তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির ভাবে পড়বেন। ঠিক কি না? ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। আর আমাদের বাংলাদেশের তারাবির কি অবস্থা? তাড়াহুড়ো করে পড়া যাবে। আমাদের তারাবির নামাজে কখন যে জান্নাতের আয়াত গেল, কখন জাহান্নামের আয়াত গেল, জাপানের বুলেট ট্রেনও ফেল। ওই হাবিব সাহেবদের কাছে চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য বিশ্বনবীর আল্লাহ দ্বিতীয় প্রশিক্ষণ দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, তারতিলের সাথে, তাজবিদের সাথে কোরআন তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বেন আর ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করবেন। ঠিক কি না? দুইটা প্রশিক্ষণ গেল। কয়টা? কথা কর। এরপর আল্লাহ বললেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, অচিরেই ভারী অনেক ওজনওয়ালা একটা বাণী আপনার উপর আমি নাজিল করে দেব। সুবহানাল্লাহ। কওলান সাকিলা, কোরআন কিন্তু অনেক ভারী একটা বাণী। এত ভারী বাণী, মা আয়েশা বলেন, প্রচন্ড শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআন নাজিল হতো, বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত।
ঘোড়ার পিঠে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার খুর আর পা মরুভূমির ভেতরে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিশ্বনবী একবার আমার রানের মধ্যে মাথা রেখে ঘুমালেন, ঘন্টাখানিক ঘুমালেন, আমার পায়ে ব্যথা লাগে না। হঠাৎ বিশ্বনবী ঘুম থেকে জেগে আমার পায়ের মধ্যেই শুয়ে রইলেন। বিশ্বনবী শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল। যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে। এতক্ষণ শুয়ে আছে আমার রানের উপরে, আমার ব্যথা লাগে না, কিন্তু যখনই বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার পায়ের ওজন এত বেড়ে গেল, মনে হচ্ছে আমার পায়ের হাড়টি ফেটে টুকরা টুকরা হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এই কোরআনের একটা পাওয়ার আসলে নাই। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে ওই যে মাউন্ট এভারেস্ট, আলাস্কা পর্বতমালা, আল্পস পর্বতমালা, তুর পাহাড়, এই বড় বড় পাহাড়ের উপর যদি নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে আর পাওয়ারে পাহাড়গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যেত গো নবী। সুবহানাল্লাহ। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, একটা ভারী, এ ওয়েটি ওয়ার্ড, এ হেভি ওয়ার্ড আমি আপনার কাছে নাজিল করে আপনারে গোটা বিশ্বের শ্রেষ্ঠ নবীতে পরিণত করব। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। নবী, দিনের বেলায় আপনার অনেক দায়িত্ব থাকে, এজন্য ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। রাত্রি বেলায় আপনার রবের নামের জিকির করেন আর আপনার রবের ইবাদতে বেশি বেশি আপনি মশগুল হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। মোট 60টা প্রশিক্ষণের কথা আল্লাহ সূরায় বলেছে। চিৎকার করে বলতে হবে কয়টা? গেছে কয়টা? আরো বাকি কয়টা? 3 নাম্বার আল্লাহ বললেন ওয়াযকুর ইসমা রাব্বিক, রবের নামের জিকির করেন, আপনার রবকে বেশি বেশি স্মরণ করেন। মুমিন সব সময় স্মরণ করে একজনকে, তিনি কে? কাফেররা স্মরণ করে কারে? 3 নাম্বার প্রশিক্ষণ ওয়াযকুর ইসমা রাব্বিক। ও নবী, বিপদে আপদে সব সময় একজনকে স্মরণ করতে হবে, তিনি কে? আল্লাহ। ওয়াযকুর, আপনি স্মরণ করেন, ইসমা রাব্বিকা, আপনার রবের নাম আপনি স্মরণ করেন। আয়াত নাজিল হওয়ার পর থেকে বিশ্বনবী সব সময় রবের কথা স্মরণ করতে লাগেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বিপদে পড়লে আল্লাহর কাছে রব দিয়ে দোয়া করতেন আর পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়ো। কানা আকসারু দুআই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাহাবারা বলতেন, বিশ্বনবীকে সব সময় যেই দোয়াটা সবচেয়ে বেশি পড়তে দেখতাম, ওই দোয়াটা হতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়াতে যত কল্যাণ আছে তা দাও, আখিরাতের যত কল্যাণ আছে সেটাও দাও, আর আগুনের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। চিল্লায় পড়েন আমিন। তার মানে 3 নাম্বার বিশ্বনবীকে যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে সব সময় জিহ্বার মধ্যে জিকির থাকবে একজনের, তিনি কে? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোনো কিছু দিয়ে এই কলবের প্রশান্তি হয় না, কলবের প্রশান্তি হয় কার জিকির দিয়ে? আল্লাহ। কলবে জিকির বসাতে হবে কার? আল্লাহ। নাকি আয়না বসাবেন? আয়না বসাবেন না? না, অনেকে বসায় না। আয়না বসাইয়া দেব আছে আয়না? আয়না বসানো যাবে না, কলবে বসাইতে হবে কার জিকির? আল্লাহর জিকির। চিল্লায় বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়ে, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা,
হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তার মানে বিশ্বনবীর প্রস্তুতির 3 নাম্বার যে পর্ব ছিল সেটা হচ্ছে জিকির চলবে একজনের, তিনি কে? 4 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী, যখনই আপনি সময় পাবেন আপনার সময়টাকে আল্লাহর ইবাদতে আপনি বাস্তবায়ন করেন, আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যান, আপনার অবসর সময় আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন, ঠিক কি না? আমরা অবসর পেলে কি করি? হিন্দি সিনেমা, হ্যাঁ, জি বাংলা, ফেসবুক। বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আপনার 4 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে অবসর পেলেই আপনি ইবাদত করবেন কার? আল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আমি যেন বেশি বেশি আপনার জিকির করতে পারি, আমি যেন বেশি বেশি আপনার শুকরিয়া করতে পারি, আর যেন বেশি বেশি আপনার ইবাদত করতে পারি। চিল্লায় এখন ঠিক কি না? যারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে এদেরকে আরবিতে বলে আল বাতুল। কি বলে? এই আল বাতুল থেকে আল্লাহ বললেন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এজন্য মারিয়াম আলাইহা সালামের একটা উপাধি ছিল মারিয়াম আল বাতুল। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অবসর সময়ে ইবাদত করার মধ্য দিয়ে নিজের আধ্যাত্মিকতাকে বাড়ান। আধ্যাত্মিকতা বাড়ানোর দরকার আছে না নাই? অনেকে আধ্যাত্মিকতাকে স্বীকার করতে চায় না। আপনি যদি ইসলামী শরীয়তকে 3 ভাগ করেন এর 1 ভাগ হবে আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ পড়ুন। মনে রাখবেন কোম্পানিগঞ্জের ভাইয়েরা, 3টা জিনিস মিলে আমাদের শরিয়া। কয়টা? একটা হলো ঈমান, আরেকটা হলো ইসলাম, আরেকটা হলো ইহসান। আমার সাথে সাথে বলেন, একটা কি? ঈমান। দ্বিতীয় নাম্বার? 3 নম্বরে সবাই আবার বলেন 1 নাম্বার। আওয়াজ হয়েছে? আওয়াজ করে পড়েন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে ইহসান। এবার আওয়াজ করে উত্তর দেন। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম, 3 নম্বরে ইহসান। মনে থাকবে? এই 3টা মিলে হচ্ছে আমাদের শরিয়ত। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস, আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে, আর ইহসান মানে আধ্যাত্মিকতা। ইহসান মানে, ঈমান মানে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ভাগ্যের উপরে বিশ্বাস। আর ইসলাম মানে কর্মসূচি, ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে যাকাত, আর ইহসান মানে হলো আধ্যাত্মিকতা। সুবহানাল্লাহ পড়ে। সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইহসান কি? বিশ্বনবী বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী বললেন, জিবরাইল, ইহসান হচ্ছে এমন জিনিস, তুমি এমন ভাবে ইবাদত করতে হবে যেন তুমি আল্লাহকে দেখছো। এটাকে আধ্যাত্মিকতার ভাষায় বলা হয় মুশাহাদা। এটারে কি বলে? এটা ভাবাটা অনেক কঠিন। এটা নবীদের পক্ষে সম্ভব, সিদ্দিকীনদের পক্ষে সম্ভব। এটা যদি ভাবতে কষ্ট লাগে, অন্তত ইবাদতের সময় এতটুকু ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। এটাকে বলে মুরাকাবা। এটাকে কি বলে? তাহলে একটা হলো মুশাহাদা আর একটা হলো মুরাকাবা। মুমিনকে এটা বিশ্বাস করতেই হবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। পৃথিবীর কেউ দেখে না, কিন্তু দেখে কে? এরপর ওরা বিশ্বনবীর সাহের বলে গালি দেয়। সাহের মানে হলো জাদুকর। সাহের মানে কি? বিশ্বনবী কি জাদু জানতেন? জাদু টোনা? আল্লাহ বলেন না, এই নবী জাদুকর নয়। এখানেই ওরা ক্ষান্ত হয় নাই, মক্কাতে ওরা বিশ্বনবীকে গালি দিত আফতার বলে। আফতার মানে লেজ কাটা, আফতার মানে নির্বংশ। আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আফতার। ও নবী, আপনারা ওরা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন। যারাই আপনারা নির্বংশ বলে ওরাই লেজ কাটার নির্বংশ। চিল্লায় বলেন ঠিক কি না?